চট্টগ্রাম পটিয়ায় কোলাগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করা। 21শে মার্চ শুক্রবার আব্দুল আজিমের সভাপতিত্বে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও হাজি হারুন কাকলের সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি বজরুল খায়ের চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সিরাজউদ্দৌলা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম নেসার, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, চেয়ারম্যান ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিডিএ মেম্বার হাজি নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি রবিউল হোসেন বাদশা, গাজী মনির, এম এ সালাম ফারুকি, জাহাঙ্গীর আলম, আবু বকর রায়হান, নাসির আহমেদ এনামুল হক, আলী আব্বাস, মনসুর আলম, রবিউল আলম রবি, মোহাম্মদ সেলিম, আবুল কাশেম শাহ, মাহবুব আলম, সৈয়দুল হক, দিদার, রুস্তম আলী, মোহাম্মদ ফারুক, আফসার উদ্দিন সোহেল, হাজি নুরুল ইসলাম, নাইমুদ্দিন, মোহাম্মদ সাইদুল ইসলাম, আসিফুল হাসান, ইফনান ফারুক, আজিম, ইমরান, নুরুল ইসলাম প্রমুখ। রমজান মাস সিয়াম সাধনার মাস, এই রমজান সিয়াম সাধনার মাসে আমরা আল্লাহর পাশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নির্দেশনাকে পালন করার জন্য আজকে দক্ষিণ জেলা বিএনপি আলহাজ ইদ্রিস মিয়ার নেতৃত্বে অতীতের সব সময়ের চেয়ে আজকে উৎসব মুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলে আজকে একত্রিত হয়েছি। এর ধারাবাহিকতা আমরা রক্ষা করব। বিপ্লবী আহ্বায়ক পটিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ ইদ্রিস মিয়া উপস্থিত আছেন, জেলা থানা পৌরসভা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য বাড়াবো না, সময়ের সম্প্রদায়িতার মাহফিলে দোয়া হবে, সেজন্য একটি কথাই আজকে আমরা এখানে নিয়ে সাধারণ মানুষের সাথে ইফতার করার জন্য ছিন্নমূল মানুষের